ভাইরে, আমাদের ডানাকাটা পরি নাকি ভাড়ায় চালিত গাড়ি হয়ে গেছে। না মানে নাগরিক টিভির বার্তা প্রধান ডানাকাটা পরীর ইজ্জতের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিছে। যদিও তার কোনো কালেই ইজ্জত ছিল না, তারপরও যতটুকু ইজ্জত বাকি ছিল সেটুকুও খেয়ে দিছে। 2021 সালে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনভির স্যার ডানাকাটা পরীকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন। সেখানে তারা ভরপেট খাওয়া দাওয়ার পর আনভির স্যার ডানাকাটা পরীকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমপি ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান স্যার ইকবাল বাবার কাছে পাঠান একান্তে সময় কাটানোর জন্য। সেখানেও তারা ভরপেট খাওয়া দাওয়া করেন। ইকবাল মোল্লা খাওয়া দাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে ডানাকাটা পরীকে সাপ্লাই দেন স্বৈরাচার হাসিনার মেয়ের জামাই বাবা খন্দকার মাসরুর হোসেনের কাছে। বিলাসবহুল আরমানিয়া হোটেলে তারা খাওয়া দাওয়া করেন। ডানাকাটা পরীকে খাওয়ার পর, মাফ করবেন, ডানাকাটা পরীর হাতে রান্না খাওয়ার পর খন্দকার মাসরুর হোসেন এতটাই খুশি হয়েছিলেন যে ডানাকাটা পরীকে উনি লুইস ভিটন থেকে শপিং করিয়ে দেন। এর জন্যই নাকি তৎকালীন স্বৈরাচার হাসিনা ডানাকাটা পরীর উপর ক্ষুব্ধ হন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে পরিমণির ডানা কেটে ফেলার নির্দেশ দেন। ঠিক তখনই তৌহিদ আফ্রিদিদের চাচ্চু সকল নায়িকাদের মধ্যমণি 3 ইঞ্চি টুনটুনি বিশিষ্ট পুরুষ ডিভি হারুন শেখ হাসিনাকে বলেন যে পরিমণি তো ডানা নেই, তাহলে কাটবোটা কি? তখন স্বৈরাচার হাসিনা নির্দেশ দেন, ডানা না থাকলে কি হবে, নাভির নিচের চুল তো আছে, সেটাই কেটে ফেলবে। এরপরও যে কোনো মূল্যে হোক ডানাকাটা পরীকে ধরো। কথায় আছে মরার উপর খাড়ার ঘা। চারদিকে ওত পেতেছিল আইনের লোক। এর মধ্যেই ডানাকাটা পরী নিজের গর্ত নিজেই পড়েছিল। নাইট ক্লাবে গিয়ে লাল পানি সেবন করতে ডানাকাটা পরী ব্যবসায়ী নাসির হোসেনকে মারধর করেন, যার ফলস্বরূপ তাকে পুলিশ গ্রেফতার করে এবং 7 দিন সিদ্ধ ডিম থেরাপি দেয়। কিন্তু এতে ডানাকাটা পরীর কিছুই হয় না। যে জায়গায় সুয়েজ খাল হয়ে গেছে, যার ভেতরে টাইটানিক জাহাজও ডুবে গিয়েছে, সেই জায়গা দিয়ে সামান্য ডিম দিলে কি আর হবে? সবাইকে মধ্যম আঙ্গুল দেখিয়ে 27 দিন পর জামিনে মুক্তি পেয়ে পরিমাণী লুঙ্গি ডান্স দেন, জাতিকে বুঝিয়ে দেন পরি কি জিনিস। সেই মামলার তদন্ত যে পুলিশ কর্মকর্তা ছিল, পরিমাণী তার রূপের আগুনে তাকেও বশ করে ফেলেন এবং সব খুলে খাওয়ান, মানে বক্স থেকে খুলে তাকে কেক খাওয়ান। আর ঠিক এটাই ডিবি হারুন সহ্য করতে পারেননি এবং দাবি করেন যে তাকেও খাওয়াতে হবে। শুধু খাওয়ালে হবে না, বরং পরিমণির প্রতিদিন মাঝরাতে ইমো ফ্রিল্যান্সিং করতে হবে। বাধ্য হয়ে ডানাকাটা পরি সেটাও করেন এবং সময়ের অপেক্ষায় থেকে ঝোপ বুঝে কোপ মারেন। ধারণা করা হয় ডিবি হারুন থেকে রাতারাতি টুনটুনি হারুন হয়ে যাওয়ার পেছনে এই পরিমণি দায়ী। অবশেষে আমি কোপা শামসু একটা কথাই বলি, ডানাকাটা পরি বনানীর যেই ফ্ল্যাটে থাকেন সেটার আনুমানিক মূল্য 10 কোটি টাকা এবং যে গাড়িগুলো ব্যবহার করেন যার মূল্য কয়েক কোটি টাকা, সেগুলোর অর্থের উৎস কোথায়?